This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ফের বেলাগাম তৃণমূল নেতা। নাটাবাড়ি কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিককে বিজেপি প্রার্থী করলে তাকে কবর দেওয়া হবে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিকে। দলীয় কর্মীদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি শাসক নেতার। অপছন্দের প্রার্থী হলেও তাকেই জয়ী করতে হবে, অন্যথায় কান ধরে দল থেকে দাঁড়িয়ে দেবেন, হুঁশিয়ারি তৃণমূল নেতা অভিজিৎ দেবভৌমিকে। কেন্দ্রের বিজেপি কত বড় অধ্যত্ত, এরা বলছে এখানে নিশীথ প্রামাণিককে দাঁড়া করাবেন, আমরা বলছি নিয়ে আসুন। যত বড় মাস্তান ক্রিমিনাল হোক নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেবো, এটাই তৃণমূল কংগ্রেসের। আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে, তাকে ভোট দিয়ে জেতাতে হবে, এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব, এই কাজটা আপনার করতে হবে। দলের কর্মীদের উপরেই আস্থা নেই, হার নিশ্চিত জেনেই এমন হুমকি দিচ্ছেন কটাক্ষ বিজেপি। শুনুন। তৃণমূল জেলা সভাপতির নিজের দলের উপর কোনো আস্থা নেই, তাই তিনি বলতে পারছেন যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যত অপছন্দের প্রার্থী হোক না কেন, তার বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিজয় সম্মেলনীতেও তৃণমূলের কোন্দল ফারাক্কাতে। তৃণমূল বিধায়ক মনিরুলের নিশানায় দলেরই জেলা পরিষদ সদস্য আনারুল হক। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের ভাইপোর নাম না করে আক্রমণ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। আনারুল হকের বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ শাসক বিধায়কের। দলের ক্ষতি করে আর কেউ পার পাবে না, হুঁশিয়ারি মনিরুল ইসলামের। তৃণমূলের শৃঙ্খলা বলে কিছু নেই, খোঁচা বিরোধীদের। আমাদের দলের মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি করছে, স্বপ্ন দেখছে আগামী 2026 সালে বিধায়কের টিকিট নেবে। আপনি এটা ওয়ার্কিং মনে করেন আর যাই মনে করেন, দলের ঊর্ধ্বে কেউ নয়। কিছু পঞ্চায়েত সমিতিরও শয়তান আছে, সেই শয়তানগুলোকে বলছি ডাইনে মায়ে করিও না। গোবর ঘষি পুড়ে গোবর হাসে, 26-এ তো খেলা হবে, 28-এও খেলা হবে, 28-এও খেলা হবে না, তখন ফের কোনো একটা দরজাতে কড়া নাড়াতে হবে। যার সম্পর্কে বলছে সেও দল বিরোধী, যে বলছে সেও দল বিরোধী। তৃণমূলের দলীয় শৃঙ্খলার কোনো বিষয় নেই। তৃণমূল দলটা এরকম চলছে যে উপর থেকে বলে দেওয়া আছে যে তোরা যে যেখানে আছিস, যে যেভাবে পারিস করে খা, আর দলটাকে টিকিয়ে রাখ আর বাঁচিয়ে রাখ। ওদের দলের ব্যাপার এখন বিষয় হচ্ছে যে কে কোথায় দলে ঢুকবে, কে পদ পাবে, এসব টাকাতে বিক্রি হয়। এই যে হালে সব সভাপতি হলো, তারপর যুব সভাপতি, অমকের সভাপতি, তমক সভাপতি, এসব টাকাই বিক্রি হয় ওদের পদ। দলের অস্বস্তি বাড়িয়ে কর্মীদের মেলা খেলা বন্ধের নির্দেশ সৌগত রায়। আর 6 মাস পরে ভোট, তাই খেলার মেলা করলেই চলবে না। ভোটে জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য আর কিছু না। বরানগরে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দলের নেতা কর্মীদের বার্তা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবে না। বন্ধ করে দিয়েছিলাম স্থাপন এবং ঠিক করবে, এই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে এটা মনে রাখতে হবে, এই পার্টিটা অন্য যে কোনো পার্টি না। কিন্তু আমার ধারণা জীবনের শেষ নির্বাচন 2024-এ লড়ে নিয়েছেন, আগামী নির্বাচনে ওনার কোনো ভূমিকা নেই। আমার ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন এটাকে বলে মরণকালে হরিণ নাম, কিন্তু আমি তো সে কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিলম্বিত বোধোদয়, কিন্তু এই বোধের উদয় হবার আগেই এই সরকার অস্ত যাবে, এতে কোনো ভাবার কোনো কারণ নেই, এটা নিয়ে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে বৃষ্টি বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ, এখনো ছন্দে ফিরতে পারেনি একাধিক এলাকা। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন, বিপর্যস্ত যে সমস্ত এলাকা সেগুলো পরিদর্শন করবেন তিনি।
দেখো, উত্তরবঙ্গ জুড়ে বিপর্যয়ের ছবিটা স্পষ্ট। এর আগেও মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং জানিয়েছেন তিনি আবার আসবেন। সেই মতো আজকে তিনি আসছেন। তিনি হাসিমারায় নামবেন এবং নেমেই কিন্তু একটি রিভিউ মিটিং করবেন যে ডুয়ার্সে যে এলাকাগুলো বানভাসী হয়েছিল সেই এলাকায় ত্রাণ বিলি থেকে শুরু করে উদ্ধার কাজ, যে ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সারাইয়ের কাজ কতটা এগোলো, সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতি এবং তার যে রিভিউ মিটিং তিনি আজকে করবেন। এরপর আগামীকাল থেকে বেশ কয়েকদিন উত্তরবঙ্গে সমতল এবং পাহাড়ের যে বিধ্বস্ত এলাকাগুলো সেই বিধ্বস্ত এলাকাগুলো মুখ্যমন্ত্রী পরিদর্শনে যেতে পারেন। ধন্যবাদ প্রসেনজিৎ।